দেখে জঙ্গলের ভিতর থেকে একটা আওয়াজ, দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহর কিনারা থেকে আওয়াজ আসতেছে, কেউ না। ওই জায়গায় জিবরাইল আমিন এসে আওয়াজ দিছে, পাখা দিয়া বাড়ি দিছেন, ইসমাইলের পায়ের গোড়ার থেকে পানি বের হওয়া শুরু হলো। আম্মা জান হাজেরা আয়েশা পানিটারে আটকায় কয়, ঝম ঝম, হে পানি থাম থাম। পানি থেমে গেল, নিজেও পানি পান করলেন, ইসমাইলের মুখেও পানি দিলেন। এমন জমজমের বিশুদ্ধ পানি, পয়গম্বর বলেন এই জমজমের পানির কূপে হাজার হাজার লাখ কোটি মানুষেরা হজে গেলে পানি নেয়, ওমরায় পানি নেয়। কত পানি চলে গেল সারা দুনিয়ায়। ওই সময় থেকে কূপের পানি যেই পরিমাণ ছিল এখন ওই পরিমাণ আছে, কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরাম বললেন, নবী এই জমজমের তলা কই? নবী বলেন, জমজম কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। জমজম পানির দ্বারা মানুষের পেটের ক্ষুধা নিবারণ হয়, পিপাসা নিবারণ হয়, রোগের ঔষধ, আরো অনেকগুলো ফজিলত আছে জমজম পানির। সারা দুনিয়ার দার্শনিক বিজ্ঞানিকরা একমত যে জমজম কূপের পানির মতো বিশুদ্ধ পানি জমিনে আর কোথাও নাই। এরে নবীর উম্মতের দল এই পানি মা হাজেরা আলাইহিস সালামের মাধ্যমে, ইসমাইলের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। এরে নবীর উম্মতের দল ওই জমজম পানি নিয়ে পান করিয়া দুজন এবার থাকতে শুরু করলেন। পানি পান করলেই ইসমাইলের পেটের ক্ষুধা নিবারণ হয়, কান্না বন্ধ হয়। ইব্রাহিম নবী দোয়া করছেন, আল্লাহ মানুষজনের ব্যবস্থা করিয়া তুমি আবাদ করে দিও মরুভূমি। পানিও হয়ে গেল, এবার মানুষের দরকার। একদল ব্যবসায়ী লোকেরা পানির তালাশ ওই জায়গায় এসে পানি খুঁজলো। মা হাজেরা বলে, পানি দিব যদি তোমরা এখানে বসবাস করো তাহলে দিব। সবাই রাজি হয়ে গেল, ফসল করা শুরু হয়ে গেল। এবার খানার জন্য আল্লাহ তাআলা একটা ফলের বাগান তায়েফের ময়দানে লাগায় দিলেন। আজ পর্যন্ত সেই ফল বাগান আছে। 12টা মাস তায়েফের ময়দানে সেই ফলের বাগান সতেজ থাকে। ওই ফলের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল